সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি রাধা মাধবের কৃপায়। অনেক দিন পর আবার একটা ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ হলো গৌর পূর্ণিমার আগের দিন। তো আগের দিন রাত্রিবেলা আমি ভগবানের জন্য অল্প কিছু ভোগ রান্না করছি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তার আগে তোমরা একটু ভগবানকে দর্শন করে নাও, যেহেতু অনেক দিন ভিডিও দিতে পারিনি। তো আমার ভগবানকে তোমরা অনেক দিন দর্শন করতে পারোনি। তো চলো, ভগবানকে দর্শন করা হয়ে গেছে, এখন যাই রান্নাঘরের দিকে। আর হ্যাঁ, তার আগে কাল যেহেতু গৌর পূর্ণিমা আছে, তো গোপালের জন্য দুটো ড্রেস নিয়ে এসেছিলাম, গোপাল আর রাধারানীর জন্য। তো চলো তোমাদেরকে একটু দেখাই, তোমরা কমেন্ট করে জানিও ড্রেসগুলো কেমন হয়েছে। তো যেহেতু এক হাতে ফোনটা নিয়ে আমি ভিডিওটা করছি, তো তার জন্য একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, যেহেতু দোল, তো দেখো একটা হলুদ আর একটা সাদা নিয়েছি গোপালের জন্য, আর রাধারানীর জন্য সেম একটা হলুদ আর একটা সাদা নিয়েছি। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে গোপালের জামাগুলো কেমন হয়েছে। তো চলো এবার যাই রান্নাঘরে। তো আজ রাত্রিবেলা ভগবানের জন্য রান্না করব অন্ন আর সয়াবিন দিয়ে রসা করব। এই যে এখানে সয়াবিন ভিজিয়ে রেখেছি, আর আলু কেটে নিয়েছি, ধনেপাতা কেটে নিয়েছি, আর এই যে মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। তো এই যে এখানে দেখো থানকুনি পাতা তুলে নিয়ে এসেছি। আর প্রভু যেহেতু কাল গৌর পূর্ণিমা, ভগবানের জন্য কেক বানাবো, তাই মোরব্বা নিয়ে এসেছিলো বাজার থেকে। আর এখানে অনেক তুলসী মঞ্জুরি তুলে নিয়ে এসেছে, এটা আমাদের গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছে প্রভু। এখানে তেমন তুলসীপত্র নেই, তো যাই হোক, প্রভু এটা আমাদের গ্রামের বাড়ি থেকে তুলসীপত্রগুলো নিয়ে এসেছে, কাল ভগবানের পূজায় লাগবে। তো এখন আমি এখানে দেখো অন্নটা হয়ে এসছে, অন্নটা হচ্ছে, আর আমি সয়াবিনগুলো এখন তেলে ভেজে নিয়ে সয়াবিনের রসাটা বসিয়ে দেবো। তো চলো ঝটপট করে রান্নাটা করে নিই।
তো এদিকে রান্নাটা বসিয়ে দিয়ে সমস্ত কিছু গুছিয়ে বাগিয়ে দিয়ে এসে আমরা এখানে বাইরে বসে ছেলে আর আমি একটু জব করছিলাম। আর যেহেতু একটু গরম গরম ভাব পড়ে গেছে, তো এখন ফাল্গুন মাসে বাইরে কিন্তু বসতে খুব ভালো লাগছে। আর যেহেতু আগামীকাল পূর্ণিমা, তো বাইরের পরিবেশটা খুবই সুন্দর লাগছিল। তো একটু বসে বসে জব করলাম, জব একটু বাকি ছিল। তো বাইরে বসে জব করতে করতে যে আকাশের দিকে তাকিয়েছি, দেখছি চাঁদটা এত সুন্দর উঠেছে, মানে এত সুন্দর চাঁদের শোভাটা লাগছিল। তো তোমরা নিজেরাই দেখো, আমি একটু জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো খুব সুন্দর লাগছিল, আর দেখছিলাম আর ভাবছিলাম যে ভগবানের কি অপরূপ সৃষ্টি, ভগবান কত সুন্দরভাবে নিখুঁতভাবে এই প্রকৃতিকে সৃষ্টি করেছেন। তো চলো, এতক্ষণে হয়তো রান্নাটা হয়ে যাবে। এই যে এখানে রান্না হয়ে গেছে, এখন ভগবানের জন্য ভোগ বেড়ে নিয়ে ভগবানকে নিবেদন করব, তারপরে আমরা সকলে মিলে রাত্রের প্রসাদ পাবো। হরে কৃষ্ণা।